ঝাল করে রান্না করা এক পাতিল মুরগির মাংস কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব দ্রুত আপনার কাছে চলে যাবে। তো আজকে রান্না করব হচ্ছে খাসি মুরগি, মানে বড় শক্ত মুরগি যেগুলো সেগুলো, এবং সেটাকে হাতে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব। তারপর হচ্ছে কষিয়ে রান্না করব। তো এই শক্ত মুরগিগুলো কারা কারা খান সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ওয়েদারটা একটু অন্যরকম, এই মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে, এই মনে হচ্ছে রোদ। তো যাই হোক, চিন্তা করলাম একটু শক্ত মুরগি রান্না করি। তো এইখানে শক্ত মুরগি প্রায় 1.5 কেজির মতো নিয়ে নিয়েছি। এখানে যা যা মশলা লাগবে: হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং সামান্য তেল আর লবণ দিয়ে আমি এই মুরগির মাংসগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে মাখছি, আপনারা চাইলে চামচের সাহায্যে মাখতে পারেন। মেখে এটাকে হচ্ছে আমি 20-30 মিনিটের জন্য মেরিনেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর ফিরে আসলাম 20-30 মিনিট পরে। এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে আবার একটু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। তো এলাচি, দারচিনি এবং হচ্ছে লবঙ্গ আর তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটু হালকা ভেজে নিব। তো এই মশলাটা একটু গরম তেলে দিয়ে নিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো আজকের ওয়েদারে আমার মনে হচ্ছে যে এই ঝাল মুরগির মাংস খুব ভালো লাগবে খেতে, তাই আমি রান্না করছি। তো যেই মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। তো চামচের সাহায্যে প্রথমে একটু নেড়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে এটা ঢাকনা দিয়ে দিব। তো এই মুরগিটা রান্না করতে অনেক সময় লাগে, যেহেতু এটা শক্ত কক মুরগি। এই মুরগি রান্না করতে সেই গরুর মাংসের মতো প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটাকে খুব সুন্দর করে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে কষাতে হয়। তো যারা এই মুরগি খান না তারা হচ্ছে ভিডিও স্কিপ করবেন। তো হচ্ছে আমি প্রায় 20 মিনিট পরে আবার চলে আসি। তো সামান্য ঝোল উঠে এসেছে, এটা মুরগির ভিতরকার পানি। তো যাই হোক, এই পানি দিয়ে কষিয়ে নিব। তো খুব সুন্দর করে কষাবো। তো আমি নেড়ে চেড়ে দিলাম। তো আবার হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিব আরও কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে গিয়ে আমি ঝোল দিব। তো এই মুরগির মাংসটা সেম গরুর মাংসের মতো রান্না করতে হয়, কারণ হচ্ছে এই মুরগির মাংসটা রান্না করতে অনেক সময় লাগে, আবার খেতেও কিন্তু খুবই মজা লাগে, একটা আঁশ আঁশ ভাব থাকে। তো আমি দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সামান্য লেগেও গিয়েছিল নিচে, কারণ আমি আবার একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো সমস্যা নেই। এখন হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিব, চাইলে ঠান্ডা পানিও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমার পানিটা ফুটানো ছিল, সেই ফুটানো পানিটাই আমি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে চারপাশ থেকে নেড়ে চেড়ে নামিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, কারণ যেহেতু এটা প্রায় 40-50 মিনিটের মতো লাগবে রান্না হতে। তো ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে রাখবো চুলাতে। তারপর হচ্ছে আমি অন্য যেসব কাজকর্ম আছে সেগুলো করে নিব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই শক্ত মুরগিটা আসলেই অনেক মজা লাগে এই মুরগি এভাবে রান্না করে খেলে। আর আমি হচ্ছে এখানে কয়েকটা আলু দিয়ে দিব। তো আলু চারকোনা করে কেটে তারপরে হচ্ছে ভেজে নিয়েছি, সেটা অফ ক্যামেরায়। তো দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। তারপর হচ্ছে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে, তো একটু লবণ চেক করে নিব। তারপরে হচ্ছে এখানে আরও দিয়ে দিব হচ্ছে শাক বাটা, আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আরও একটু গরম মশলার গুঁড়া, এখানে হচ্ছে এলাচি দারচিনির পাউডার আর কি। তো এলাচি দারচিনির পাউডার হচ্ছে এই মুরগির মাংসের ভিতরে দিলে খুবই মজা লাগে। রান্নাটা যদিও সিম্পল, আমরা অনেকেই পারি এই রান্না করতে, কিন্তু আমার কাছে ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। বলেছিলাম যে এখানে কয়েক পিস আলু দিব। তো আলু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন, আলু যদি হালকা ভেজে দেন আপনি তরকারির ভিতরে, তাহলে হচ্ছে ওই তরকারিটা খেতে অনেক মজা হয়। এটা হচ্ছে আজকে আপনাদের জন্য টিপস। তো
যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। এটাকে আমি আজকে পরিবেশন করব ভুনা খিচুড়ির সাথে। তো দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ওইখানে ওই যে মুরগির পা দেখা যাচ্ছে, যারা খান না তারা ইগনোর করবেন, উল্টাপাল্টা কমেন্ট কেউ করবেন না। তো যাই হোক, আমার খিচুড়িও রান্না হয়ে গিয়েছে। তো ভুনা খিচুড়ির সাথে এই ঝাল ঝাল মুরগির মাংস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।